সবার সাথে একমত হয়ে আমি বলছি যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ কমিউনাল হারমোনি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে পৃথিবীর আর দ্বিতীয়টি কোনো দেশ আছে কিনা আমি জানি না। এখানে অনেকেই দেশ বিদেশ ভ্রমণ করেছেন, সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও না, পৃথিবীর অন্য কোনো দেশ আছে কিনা সেটাও আমি চ্যালেঞ্জ করে দিলাম। সেই কমিউনাল হারমোনিকে গত 17 বছর নষ্ট করা হয়েছে। এইটা আমি অ্যাপার্ট ফ্রম দিস ডিসকাশন আমি এটা দূরে সরে রাখে বলছি যে আজকে বাংলাদেশের ধর্মীয় উত্তেজনা যে ছড়াচ্ছে, জি ইসকনের একজন নেতা, সাবেক নেতা খুব সম্ভব, তিনি যে ধর্মীয় উত্তেজনা ছড়ালেন যে 5ই আগস্টের পরে হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত করা হয়েছে। আবার হিন্দু মহাসভার নেতা গোবিন্দ প্রামাণিক বলছে যে না, 5ই আগস্টের পরে কোনো হিন্দুদের উপরে আক্রমণ করা হয়নি। কিন্তু দুঃখজনক হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখান থেকে বলা হচ্ছে, মিডিয়ায় বিভিন্ন অতিরঞ্জন করে বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে এবং হিন্দু ক্লিনজিং করা হচ্ছে, এই সব কথা বলছে। এখন আমার বক্তব্য হলো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি ভারতের এই বক্তৃতার সাথে তারা একটা আমাদের সরকার স্টেটমেন্ট দিয়েছে, আমি বলছি স্টেটমেন্ট দিয়েছে, একটা সফট রিমান্ডার তাকে দিয়েছে আমি বলছি, কিন্তু যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে আমাদের দেশের বিরুদ্ধে, সম্মিলিত জনগণের বিরুদ্ধে, আমাদের বিপ্লবের বিরুদ্ধে প্রকারান্তরে, সেই বিপ্লবের বিরুদ্ধে যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, সরকার কি সেই ন্যারেটিভের কাউন্টার কোনো ন্যারেটিভ দিল? সরকার কি সারা বিশ্ববাসীর কাছে সংবাদটা পৌঁছতে পারলো যে বাংলাদেশ ল্যান্ড অফ কমিউনাল হারমোনি এটা ইন্ডিয়ার একটা মিথ্যা বয়ান এবং পতিত বিতাড়িত শক্তি, মাফিয়া শক্তির একটা মিথ্যা বয়ান তারা প্রচার করছে। এবং এই মাফিয়া শক্তিকে দেখেন, এই যে বিতাড়িত এবং পলাতক যে মাফিয়া শক্তি, তাদের যে দোসররা এখন দেশের বিভিন্ন জায়গায় আপনার শুধু ঘাপটি মেরে লুকিয়ে নেই, তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে, কাদের সহযোগিতায় ঘাপটি মেরে আছে? না ঘাপটি মেরে তো নেই, তা তো প্রশাসনে রয়েছে। এটা কতবার বলবো এক টেলিভিশনে যে প্রশাসনে আপনার স্বৈরাচারের পতিত স্বৈরাচারের দোসররা রয়েছে। ডিসি নিয়োগে আপনি দেখছেন না, 64 জেলায় ডিসি নিয়োগ কিভাবে হলো, কি কত বাণিজ্য করে, কত স্বৈরাচারের দোসরকে কিভাবে সমস্ত জায়গায় করা হলো। প্রশাসনে, বিভিন্ন ইনস্টিটিউশনে, ইভেন উপদেষ্টা পরিষদেও এই সমস্যা রয়ে গেছে। এবং আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, যে আমাদের একটা ঐক্য। এই যে আপনি বলছেন অস্থিরতা, আমি তো এটা অস্থিরতা মনে করি না, এটা একটা ষড়যন্ত্র। আমরা তো বহু আগে ওয়ার্নিং দিয়েছি সরকারকে। বিএনপি একমাত্র দল যে প্রথমেই বলছে যদি আপনি অতিরিক্ত কাজের বোঝা নেন, আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন, বিশেষ করে ডেমোক্রেসি স্টাবলিশড ইন বাংলাদেশ, যেটার জন্য আমরা সংগ্রাম করেছিলাম, এবং বাংলাদেশে একটি নির্বাচিত প্রতিনিধি ব্যবস্থা না করেন, আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলবে। কারণ সমস্ত ষড়যন্ত্রকারীকে আপনি গ্রেপ্তার করতে পারেননি। আপনি কতগুলো নীলুফার চৌধুরী মনি যে কথাটা বলেছেন, ইম্পর্টেন্ট কথা, যে সমস্ত ষড়যন্ত্রকারীরা পালিয়ে গেল, কিভাবে পালিয়ে গেল, তাহলে এই ষড়যন্ত্রকারীর সাথে জড়িত। এবং বাংলাদেশে যে আপনার এই ফ্যাসিবাদ যে আপনার ভারতে পালিয়ে রয়েছে, তিনি একটা গণহত্যার আসামি, তাকে আপনি ভারতের সাথে আপনার এক্সট্রাডিশন প্যাক্টও আছে, আপনি তাকে চাইতে হবে, তাকে বাংলাদেশ সরকার তো চাচ্ছে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটাই বলছি। এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, একটা সামান্য ডেঙ্গু একটা ঘটনা, একটা লোক ট্রিটমেন্টে ভুল ট্রিটমেন্টে মারা গেল, যেখানে আমাদের ছাত্ররা যে বিরোচিত ভূমিকা রাখলো আমাদের 17 বছর আন্দোলনের শেষ 34 দিনে, তাদের যে দুনিয়া কাঁপানো 34 দিন, তাদের যে বিরোচিত ভূমিকা, তারা কি এই ধৈর্যটা ধরতে পারলো না যে এই যে একটা শিক্ষার্থী মারা গেল, তার জন্য 3টা কলেজ আক্রমণ করতে হবে। এই কলেজ আক্রমণ করলো 2 দিন ব্যাপী, সেখানে প্রশাসন কি করলো, আপনার শিক্ষা প্রশাসন, অর্থাৎ ওই 3 কলেজের প্রশাসনকে বিচারের আওতায় আনা উচিত। এবং ছাত্ররা কেন গেল, তারপরে আপনি দেখেন যে আপনার ইজি বাইকের একটা ঘটনা ঘটল, একটা রিটকে তিনি বললেন, রিটের বিনিময়ে বলেন ইজি বাইক বন্ধ, আবার কিছুদিন পরে বললেন না ইজি বাইক চলবে। কেন এই আপাতত চলবে? কেন? ষড়যন্ত্রকারী যদি আপনার ভিতরেই থাকে, যেখানে উপদেষ্টা পরিষদের থেকে বলা হচ্ছে যে এই ষড়যন্ত্রের সাথে নাকি বিপ্লবী শক্তির, তার মানে আপনি কি মনে করছেন যে আমরা ষড়যন্ত্রের সাথে বা ষড়যন্ত্রকারীর সাথে এখন বসবাস করছি? অবশ্যই এই ষড়যন্ত্রকারী আপনি খুঁজে বের করে, আপনি তো বাংলাদেশে বসে রয়েছে, তারা শুধু পতিত বিতাড়িত সরকারের মাথাটা গেছে, লেজটা তো রয়েছে।